সংবাদের শুরুর দিকে যেমনটি জানিয়েছিলাম, বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে সর্বশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে, এবং যতটুকু জানা গেছে এরা এজাহারভুক্ত আসামি নয়, সেক্ষেত্রে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমি যদি একেবারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের অবস্থানের কথা আগে একটু জানাই। এখানে একটি মিছিল হচ্ছে। মিছিলটি আসলে মূলত করছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা, এবং এর সঙ্গে গতকালকে থেকেই বলা হচ্ছিল ছাত্র দলের পক্ষ থেকে যে ছাত্র দলের সক্রিয় কর্মী ছিলেন এই নিহত পারভেজ, যার ফলে ছাত্র দলের নেতাকর্মী যারা তারা কিন্তু এখান থেকে আসলে এই যে বিক্ষোভ মিছিল সেখানেও কিন্তু তারা আসলে অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে এখানে তারা আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা এখানে উপস্থিত থেকে তারা যেটা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরিকল্পিতভাবে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি করেছে, এবং প্রতিটি ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন থানা এবং বিভিন্ন ওয়ার্ডে তারা কমিটি করে চাঁদাবাজি করছে বলেও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। এখান থেকে বলা হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে যদি এর কোনো সুষ্ঠু বিচার না করা হয় এবং আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে কিন্তু এদের কঠোর আন্দোলনে যাওয়ার কথা কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় হচ্ছে, আমি যদি এখানকার সার্বিক আপনি যদি জানতে চেয়েছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে, ইতিমধ্যেই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যদিও তারা এজাহার নামিও না, বাকি 8 জন যে এজাহার নামিও ছিল, কিন্তু বাকিদেরকে ধরতে কিন্তু এরই মধ্যে ওই যে অভিযান সেটি কিন্তু পুলিশ চালাচ্ছে। 3 জনকে গত রাত 12টা 5 মিনিটে মহাখালী ওয়্যারলেস থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের কাছে বাকি যারা ছিল, বাকি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই তথ্য আছে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আসলে অভিযানের যে বাদবাকি কাজ সেগুলো তারা করে যাচ্ছেন। তারা বলছেন যে যারাই এর সঙ্গে আসলে জড়িত থাকুক না কেন, সেটি ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যে কেউ থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু আসলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, প্রশাসনের আপনার তো পুলিশের সাথে কথা হয়েছে বা প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে কিনা? সিসিটিভির ফুটেজে তো বেশ কয়েকজনকে স্পষ্ট দেখা যাচ্ছে, তাদের বিষয়ে কোনো ধরনের বিস্তারিত তথ্য জানা গেল কিনা? দেখুন, সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছে প্রত্যেককে এর মধ্যে কিন্তু শনাক্ত করা হয়েছে। বিশেষ করে যে 8 জনের নাম দেওয়া হয়েছে প্রত্যেককেই কিন্তু শনাক্ত করা হয়েছে যে কে কে এই কাজটি করেছে। এর মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, অনেকে বহিরাগত রয়েছেন। যেহেতু যে 3 জনকে ধরা হয়েছে তারা যেহেতু বাহির থেকে তাদেরকে ধরা হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু তথ্য পাওয়া গেছে, এবং একই সঙ্গে তথ্য কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। যে নামগুলো এসেছে তাদেরকে ধরার জন্য কিন্তু যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে। বনানী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।